আফগানিস্তানের দারিদ্র বিমোচনের তাদের মূলনীতি হলো জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশে এখনো দারিদ্র বিমোচনের মূলনীতি হলো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি ভিক্ষা করা, জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিণতি হলো ধনী হয়ে যাওয়া। ইনশাআল্লাহ আগামী কয়েক বছর পর আফগানিস্তান দেখাবে তোমাদেরকে গণার টান্ডায় আমাদের পিছে ঘুরতে থাকো। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আফগানিস্তান দেখায় দিচ্ছে। আফগানিস্তানে প্রথম কেউ আপনার অনেকে বলছে না না তাদের সাথে আব্বা নাই, এখন বলে আব্বা। আফগানিস্তান বলে গোনার টাইম নাই, আপনার মাইনা মানলে আসো, গোনার টাইম নাই, যাও। এই জন্য মনে রাখবেন সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের জন্য এখন আফগানিস্তান। আমাদের দেশে আলেমদের এখন স্লোগান হতে হবে জাকাত ভিত্তিক রাষ্ট্র। আমি তো বলি এক বছর যদি বাংলাদেশের ধনীরা সঠিকভাবে জাকাত দেয়, পরের বছর সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। জাকাত যদি এক বছর খালি ধনীরা ঠিক মতো দেয়, সুদ বলবে হ্যাঁ আমার আর থাকা যাবে না বাংলাদেশ। যেন আমাদের মানসিকতা কি, যে দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ, আর ক্ষুদ্র ঋণ সুদ ভিত্তিক 10 টাকা 20 টাকা 100 টাকা কিস্তি দাও। এটা হলো আমাদের মানসিকতায় ঢুকছে। ইবনে মাজার হাদিসে নবী কি বলেছেন, মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা। যে দেশের মানুষ দেখবা বেশি সুদ খায়, এদের শেষ পরিণতি ভিক্ষা করা। বাস্তবেই আমাদের সবগুলো এখানে আমরা যারা ভিক্ষুক, প্রত্যেকের মাথায় 1,07,000 টাকা ঋণ। আপনার যে বাচ্চা দুনিয়াতে আসছে, আমাদের আহম আকরাম সাহেব হযরত মনে হয় বাবা হয়েছে, যাক আমাদেরকে মিষ্টি খাওয়ায় না, এখনো খাওয়াবে ইনশাআল্লাহ। হযরতের বাচ্চাটা যে দুনিয়াতে আসছে, এই সন্তানও 1,07,000 টাকা ঋণ নিয়ে আসছে। হযরতের যে সন্তানটা আসছে না দুনিয়াতে, এর মাথায়ও 1,07,000 টাকা ঋণ। কেন ভাই? এটা বুঝাইতে হবে রাষ্ট্র চলতেছে সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক রাষ্ট্রের পরিণতি আমরা বাংলাদেশের সবাই 1,07,000 টাকা মাথা পিছু ঋণ আছি। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে হবে। আমাদের দেশ প্রধানদেরকে বুঝাইতে হবে রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেন। ইনশাআল্লাহ কারো কাছ থেকে বিদেশ থেকে ভিক্ষা করতে হবে না, নিজেরাই স্বাবলম্বী হওয়া হবে। সেটা হলো ওই যে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এটা বাদ দিতে হবে। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা না। আফগানিস্তান অব্যাহত রাখছে, সফলতা পেয়ে গেছে। আমরা আশাবাদী আমাদের দেশে যারা এখন কাজ করতেছে। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাফাত হোসেন রাজি সাহেব হযরত আজকের ইয়াতে আছেন, আল্লামা মামুনুল হক সাহেব, হযরতদের কাছে আমরা আশাবাদী। তাদের সকলের মূল চেতনা এটাই হবে, আমি আশাবাদী যে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেই রাষ্ট্রে শরিয়া আইন থাকবে, সংসদ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সব জায়গায় কোরআনের আইন থাকবে। আমি আশাবাদী আমাদের ওলামা হযরতরা এই লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা যখন এই লক্ষ্যে এগিয়ে যাবে,